বাড়িতে ২ মাসের ছোট বাচ্চা রেখে শাশুড়ি বৌমা বাদাম খেতে খেতে সারাদিন নাকি টই টই করে বেড়ালাম। কেন করলাম? চলো প্রথম থেকে শুরু করি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠে দেখছি শাশুড়ি মার রান্নাবান্না হয়ে গেছে। ভোর থেকেই রান্না শুরু করেছে। এখানে ভাত হয়ে গেছে, গাজর ভাজা, ডিমের ঝোল। তো সিম্পলি রান্না হয়েছে তাড়াহুড়ো করে, যেহেতু দুজনেই আজকে বাড়ি থেকে বের হবো। শাশুড়ি মা দুটো রুটি করেও রেখেছে, আমি ব্রেকফাস্ট করবো বলে। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়লাম। সত্যি বলতে বাবুকে নিয়ে যখন ভ্যাকসিন দিতে যাই আমি কিন্তু সেইভাবে চেক আপ করাই না। এইভাবে কিন্তু চেক আপ না করালে পরে অনেক সমস্যা হতে পারে, তাই ভাবলাম আজকে আমি একটু চেক আপ করাবো। আর শাশুড়ি মাও ডাক্তার দেখাবে, তাই কিন্তু বেরিয়েছে। আর বাবুকে কোথায় রেখে আসলাম? আজকে ওর পিসির ছুটি, তাই পিসি আজকে দেখবে। আর ওর পাপাও কিন্তু বাড়িতে আছে, ওর দাদুও বাড়িতে আছে, সবাই মিলে দেখবে। আর বেস্ট মিল্ক পাম্প করে বের করে রেখে এসছি, কাঁদলে পরে খাইয়ে দেবে। তো বেশিক্ষণ লাগবে না, প্রায় ৩-৪ ঘন্টা লাগবে। তো আমি কিন্তু এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, বেশ সবকিছুই ঠিকঠাক ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, ভাবলাম চলো অনেকদিন পরে বেরিয়েছি, একটু আখের রস খাই। তো শাশুড়ি বৌমা বেরিয়েছি, এখানে আখের রস আমি খাবো, মা আর খাবে না। মা বাদাম খাবে, আমিও বাদাম খাবো। তো আজকে বাড়িতে যাওয়ার পরেও কিন্তু আমি একটা সার্ভে করতে বেরিয়েছিলাম, আমি আর মা কিছুক্ষণ থেকে। তো তারপরে কিন্তু বাবু কাঁদছিল, এখন কাঁদেনি। আর সত্যি বলতে মনটা ভীষণ খারাপ লাগছে, শুধু মনে হচ্ছে কি বাবু হয়তো কাঁদছে, বারবার ফোন করছি যে কাঁদছে কিনা। এই টাইমটাও ঘুমায় যেহেতু, তাও একটা টেনশন থাকে, মনে হয় যেন বাড়িতে আমার শরীরের কিছু একটা অঙ্গ আমি রেখে এসেছি। আমার খুব টেনশন হয়। তো আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে ছুটে ছুটে উঠছি, উঠে দেখলাম যে না, বাবু কিন্তু এখন ঘুমাচ্ছিল। আর দেখো এসে কিন্তু আমি দুধ সাবু খাবো, যেহেতু মাঝে মধ্যেই খাই, সকালে খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। তাই সন্ধেবেলা আমি ভাবলাম দুধ সাবু খাই। দুধ সাবু খেয়েছি। এখানে কিন্তু আমাদের মাসকাবাড়িও চলে এসেছে। মাসের যে মাসকাবাড়ি হয় সমস্ত কিছু এবার কিন্তু গুছিয়ে ফেলবো। আর বাবু এখন ঘুমাচ্ছে, বেশ ভালোই কিন্তু আজকে দিনটা কাটলো। আমি যেহেতু ঘর থেকে বের হয় না, আর মাঝে মধ্যে একটু যদি বের হই না, বেশ কিন্তু ভালো লাগে। আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করো না, কষ্ট করে দেখে নিও। দেখো এখানে সন্ধেবেলা চপ নিয়ে এসেছিল, আর চপ মুড়ি খাবো, সবাইকে দেবো। দেখো এখানে সবার জন্য আমি বেড়েছি, আর সবাই মিলে কিন্তু জমিয়ে সন্ধ্যেবেলা চপ মুড়ি খাবো। সন্ধ্যেবেলা এই সমস্ত মুড়ি টুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রাতে মা কিন্তু আর রান্নাবান্না করতে পারবে না, তাই কিন্তু তড়কা আনিয়েছিল। আর মা খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আমি সবার জন্য রুটি করছি, আজকে রাতের ডিনার তড়কা আর রুটি সবাইকে দিয়ে দেব, আর নিজেও খেয়ে নেব। সবাই বাড়িতে ঘুমিয়ে পড়লেও আমার চোখে তো ঘুম নেই, কারণ আমার বাবুকে তো ঘুম পাড়াতে হবে। প্রায় বাজে রাত ২টো-২.৫টা হবে, ওর পাপা কিন্তু বাইরে ঘুমিয়েছে। আজকে আমি আর আমার বাবুই কিন্তু ঘুমাবো। চলো অনেক রাত হলো, সবাই ঘুমিয়ে পড়ো, টাটা।